আজকে সকালে প্রায় 5:30টার সময় উঠেছিলাম, কিন্তু এত বৃষ্টি হাওয়া দিচ্ছিল, মানে আর সকালে ভেবেছিলাম হাঁটতে যাব, কিন্তু আর যেতে পারিনি। তারপরে ঘরে এসে অল্প শুয়ে পড়লাম, শুয়ে আবার উঠে ঘরের যা যা কাজ ছিল সুন্দর করে গুছিয়ে করে নিলাম। করার পরে এদিকে ঘরটাও সুন্দর করে ঝাড়ু মেরে দিয়েছি। তারপরে আমি এসে পড়লাম ব্রাশ করার জন্য। তো এদিকে আমি ব্রাশ করে আমার কাপড় সব সুন্দর করে ছেড়ে নিয়েছি, কারণ আজকে অনেকটা ঠান্ডা ছিল, তার জন্য সকালে উঠে আর স্নান করি নেই। তো এদিকে কিচেনের যা যা কাজ ছিল সব কিছু করে আমি এদিকে ব্রেকফাস্টের জন্য ব্রেড টোস্ট বানিয়ে নিয়েছি আর সবাইকে দিয়ে দিলাম। তারপরে এদিকে এসে পড়লাম অল্প ফ্যাক্টরিতে। তারপর আবার ঘরে এসে আমি আমার মানে হ্যাপির জন্য অল্প মাংস ছিল বয়েল করে নিলাম। তারপরে আমি আমাদের নিজের গাছের বেগুন ধরেছিল, তো মাছের তেল আছিল, তো ভাবলাম যে মাছের তেলটা গাছের বেগুন দিয়ে বানিয়ে ফেলি। তো এদিকে এই যে দেখো কত সুন্দর বেগুনগুলো। তো ওটা সুন্দর করে আমি এদিকে এসে পড়লাম ঘরটা আবার পরিষ্কার করতে। তারপরে আবার চলে গেলাম মাছের তেলটা বানানোর জন্য। তো এদিকে মাছের তেলটা প্রায় হয়ে গিয়েছিল বানানি। তো আমি এদিকে কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে গেলাম স্নানে। তো স্নান করে সিধে এসে পড়লাম আমার ঠাকুর ঘরে। আর আজকে জানো আমাদের ঠাকুর ঘরে এই তখন মশক রাজা দৌড়ে কোথা থেকে চলে এসে পড়েছিল। তারপরে তো আর কি এই তো পূজা দেওয়া শুরু করে দিলাম। তো পূজা আমার ভোলেনাথকে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তারপরে আমি আবার এসে পড়লাম কিচেনে। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে না আমাদের বহুত জলদি খাওয়া হয়ে গিয়েছিল, প্রায় 1টা-1:30টাতে খাওয়া শেষ হয়ে গিয়েছিল। তারপরে চলে গেলাম হাজব্যান্ডের এখানে। তো ও তো আজকে গেম খেলছিল, কারণ আজকে সানডে ছিল, তো গিয়ে গেমিংটা দেখছিলাম। তারপরে অল্প বসে আমিও এসে পড়লাম এদিকে। তো এদিকে এসে অল্প হাঁটাহাঁটি করলাম। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো সন্ধ্যাবাতি দেওয়ার জন্য এসে পড়লাম। তো সন্ধ্যাবাতি দিয়ে আমি সুন্দর করে তুলসী গাছের তলে প্রদীপ জ্বালিয়ে আবার এসে পড়লাম কিচেনে টিফিন বানানোর জন্য। তো এদিকে আমি বাঁধাকপি আর পেঁয়াজ কুচি করে নিলাম। তারপরে ওটাকে সুন্দর করে বেসন দিয়ে মাখিয়ে নিলাম, তারপরে পকোড়া বানিয়ে নিই। আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।